ওকে। তো আমরা জাভা জেডিকে ইনস্টল দিয়ে এইভাবে ল্যাবে অনেকবার চালাইছি, প্লাস অন্য ক্লাসগুলো দেখছি কিভাবে জাভা সি, জাভা এগুলো ইউজ করতে হয়। তো আরেকবার আমরা দেখে নিই। এইভাবে টেক্সট ডকুমেন্ট আমরা খুলবো। তো এখানে ডেমো 1, ডেমো 2 এইভাবে থাকলে ধরো তুমি একটা ইচ্ছে মতো নাম দিতে পারো, ডেমো, ট্রাই, এক্সাম্পল। ধরো এটা একটু চেঞ্জ করে দিই, এটার নাম দিলাম এক্সাম্পল 1। ঠিক আছে। আজকে আমরা একটু আনচেকড এক্সেপশন নিয়ে একটু পড়বো। চেকড এক্সেপশন তো হালকা পাতলা দেখছি, এখন একটু আনচেকড এক্সেপশন নিয়ে দেখি। তো শুরু করি এটা। তো এরও আগে একটা আনচেকড এর উদাহরণ দিয়ে দিই। আনচেকড মানে কি, যে এটা ধরো কম্পাইল টাইমে দেখায় কোনো ঝামেলা নাই, বাট যখন এটা রান করতে যাবা তখন দেখাবে গে ঝামেলা। ঠিক আছে। ও, আমরা এক কাজ করি, মেন ফাংশন থেকে আরেকটা ফাংশনটা ডাক দিই। ওকে। আমরা এ ক্লাসের একটা অবজেক্ট বানাইছি, এই অবজেক্টটা সিম্পলি খালি এম1 ফাংশনটা ডাক দিবে বা এম1 মেথডটা ডাক দিবে। কারণ এই মেথডের ভিতর এই যে জিনিসটা লিখলাম, এটা হলো একটা ধরনের আনচেকড এক্সেপশন, যেটা অনেকবার আমরা ক্লাসে দেখছি। এটা নাম হলো এরিথমেটিক এক্সেপশন। নোটপ্যাড প্লাস প্লাস এর সুবিধা কি দেখো। ওকে। ঠিক আছে। তো এরিথমেটিক এক্সেপশনের মানে লিখছি যে এটা দেখো, নোটপ্যাড প্লাস প্লাসে এইরকম খালি যে সিম্পলি একটু ক্লিকলে সাজেশনটা চলে আসে। ভিএস কোডেও প্রায় এরকম আসে। আর খালি নোটপ্যাড যেটা ওইটাতে আসে না, তোমার পুরোটা লিখতে হয়। তো এই যে লাইনটা লিখছি, এই লাইনটা মানে কি, এই লাইনটা মানে হলো ঝামেলা। তো ঝামেলা থাকলে এটা চালানো যাবে না। বাট আমরা যদি এমনিতে আরেকবার এটা চালাই দেখি। ওকে। এই জাভা সি, সি মানে তো হলো কম্পাইল। তো দেখো, কম্পাইল টাইমে বলবে না কোনো ঝামেলা আছে। কম্পাইল টাইমে কম্পাইল হয়েছে, এ নামের ক্লাসও তৈরি। বাট যখন এটা চালাইতে যাবা, মানে যখন এরকম লিখবা জাভা, তখন সে বলবে একটা ঝামেলা আছে। এই দেখো, ঝামেলাটা বলছে ডিভাইড বাই জিরো এক্সেপশন। এই ঝামেলাটা যাতে না আসে আর আমার সকল আউটপুট যাতে ঠিকভাবে আসে। ওকে। তো দেখো, এখন যদি চালাই আমার 61 ব্যাচটা লেখা আসবে না। তো আমি চাই এমন একটা কিছু করতে যাতে এইটার কারণে কোনো ঝামেলা না হয় আর 61 ব্যাচটা লেখাটা ঠিকভাবে আসে। কারণ অনেক সময় হইতে পারে এখানে জিরো নাকি কি হবে আমার নিজের হাতে নেই, অন্য কেউ একটা ইনপুট দিবে, ওই ইনপুটের বেসিসে একটা আউটপুট দেখাবে। ঠিক আছে। তো এই সকল ঝামেলা এড়াইতে আমরা ইউজ করি ট্রাই ক্যাচ। তো এরকম যে সকল লাইনের ঝামেলা হইতে পারে বা রিস্ক আছে, ওই সকল লাইনকে আমরা একটা জিনিসের ভিতর রাখি, ট্রাই। ঠিক আছে। আর এই ট্রাইটারে ধরার জন্য আমরা ইউজ করি ক্যাচ। কতদিন দেখছিলাম আমরা। ওকে। তো এখন দেখো, এই জিনিসটার জন্য ঝামেলা হয়েছে, ঝামেলা হয় ক্যাচে চলে যাবে। এরপরে জাস্ট কিচ্ছু না, এরপরে জাস্ট ওই 61 বেসটা একদম লাস্টে লেখাবে। তো এখন এটা যদি চালাই আমরা, দেখো জাভা সি চালাইলাম। ঠিক আছে। এখন দেখো জাস্ট এটা জাভা এ, জাভা এ মানে এ ক্লাস আর কি। দেখো জিরো দিয়ে ডিভাইড হয় না, এরপরে যে 61 বেচ এটা কিন্তু আসছে স্বাভাবিকভাবে। ঠিক আছে, এটা আমাদের ঝামেলা নেই।
61 ব্যাচ লেখাটা আসছে, ঝামেলা যদি না দেই তাহলে কি হয় দেখো। এখন দেখো ঝামেলা হইব না। ঝামেলা না হলে কেচে যাবে না, ডাইরেক্ট 61 ব্যাচ দেখাবে। ঠিক আছে, এখন চলো একটা জিনিস দেখি আমরা। ঝামেলা করলাম, আর এইখানে একটা নতুন মেথডের নাম আছে। ওকে, প্রিন্ট স্ট্যাক ট্রেস, মানে যেই জিনিসটা থেকে ঝামেলা হচ্ছে ওই লাইনগুলো আমাদের দেখাবে। তো minute চাইলে বানান, দাঁড়াও একবার দেখে ফেলি। প্রিন্ট স্ট্যাক ট্রেস, ঠিকই তো আসছে, তাইলে কোনো এক কারণে, আচ্ছা এটা তাইলে আমি, ওকে এটা দেখালে এক্সপ্রেশন যদি দিই, এক্সেপশন যদি দিই, সেম সেম ঝামেলা। ওকে, এটা আমি একটা পরে দেখবো না তাইলে। এটা হইলে কি হইতো আর কি, জাস্ট কোন লাইনে ঝামেলাগুলা বা এরর গুলা হইছে ওইটা দেখাই দিত। বাট কোনো এক কারণে আমার হইতেছে না, আমি আগে একদিন দেখছিলাম এটা হইছে, সমস্যা না, তাহলে এটা বাদ দিয়ে আপাতত। তো এটা দিলে কি হইতো আমি দেখাই, যে এই জিনিসটা ইউজ করলে আমার কোন লাইনে কোন ফাংশনে থেকে কোনটাতে কল দিচ্ছে তা দেখাইতাম। তো যেহেতু আপাতত এটা কোনো এক কারণে এরর দিতেছে, বাদ দিই। সমস্যা না, তাহলে এটা এইভাবে রেখে দিই। আচ্ছা, আরেকটা কাজ করি, দাঁড়াও, এটার এইভাবে না দিয়ে ওইভাবে দিই। ওকে, তাহলে এটাই ঝামেলা করতে তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ দেওয়ায় মনে হয় ঝামেলা করতে। ওকে, এখন দেখো এটা ভালো, যে প্রথমে দেখাইছে যে জাস্ট কি করছিলাম আমি, এটা ফাংশনের মেথডের ভিতর দিয়ে দিচ্ছিলাম, তো মেথডের ভিতর না, এটা এলে খালি এমনিতেই আসবে। তো দেখো, প্রথমে আসছে গিয়ে কি ধরনের এক্সেপশন হয়েছে, অ্যারিথমেটিক এক্সেপশন। পরে বলছে 5 নম্বর লাইনে মেইন ঝামেলাটা হয়েছে, আর এটারে ডাক দিছে গিয়ে দেখো তো 18 নম্বর লাইন। তো দেখো এই যে 5 নম্বর লাইনে মেইন ঝামেলাটা হয়েছে, আর এই 5 নম্বর লাইনে ডাক দিছে গিয়ে 18 নম্বর লাইন। অনেক কাজ করি, এখানে M2 লিখি। এখন এক কাজ করি, আগে M2 এর কাছে ডাক যাবে, M2 এ ডাক দিবে M1 ডে। দেখো তো, M2, M2 ডাক দিতেছে M1 ডে, সরি, M2 ডাক দিতেছে M1 ডে, আর M1 ডাক দিতেছে গিয়ে এই জিনিসটা। তো এখন আউটপুট কি আসবে দেখো, 5 নম্বর লাইন, 5 নম্বর লাইনটা ডাক দিতেছে গিয়ে 17 নম্বর লাইন, আর 17 নম্বর লাইনটা ডাক দিতেছে গিয়ে 23 নম্বর লাইন। আরেকবার দেখে নিই এটা। ওকে, তো 18, ঠিক আছে, ঝামেলা নেই। আহ, ওকে, দেখো আমি আগে সেভ দিইনি এই জন্য আগেরটা আসলো। প্রথমে 5 নম্বর লাইনে এক্সেপশন হয়েছে, 5 নম্বরটা ডাক দিতেছে গিয়ে 17 নম্বর, 17 নম্বর লাইনটা ডাক দিতেছে গিয়ে আমাদের 23 নম্বর, 23 নম্বরটা কই মেইন ফাংশনে, 17 নম্বর লাইন কই M2 তে, আর 5 নম্বর লাইন কই, 5 নম্বর লাইন হইলে M1 এ। ঠিক আছে, তো এই হইলো তার কাহিনী। তো এইভাবে প্রিন্ট স্ট্যাক ট্রেস ইউজ করে তুমি যে লাইনে এক্সেপশনটা হচ্ছে এই লাইনের পুরো একটা স্ট্রেচ দেখতে পারো। তো ঝামেলা হইলে এই জিনিসটা দেখাইবো, ঝামেলা না হইলে এই জিনিসটা দেখানোর দরকার নাই। যেমন এইখানে তো এটা দেখলাম, আরেকটা যদি দেই। ওকে, যেমন এইটা হলে এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন।
তখন কি দেখাবে? ঝামেলা হয়েছে 6 নম্বর লাইন। তো দেখো, এই দেখো ঝামেলা হয়েছে আমাদের 6 নম্বর লাইনে। 6 নম্বর লাইনটা ডাক দিছে 19 নম্বর লাইন, 19 নম্বর লাইনটা ডাক দিছে কে কে 25 25 নম্বর লাইন। ঠিক আছে, তো এই এক্সাম্পলটা এইভাবে আর কি। তো তোমাদের হয়তো বা ধরো ল্যাব এক্সাম গুলায় আমি এইরকম একটা আউটপুট দিয়ে দিলাম, এক্সেপশনের নাম ধরো দিয়ে দিলাম, বললাম যে এই এই লাইনে তোমার কাজ করতে হবে, বাকি লাইনগুলো তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা দেখাইতে পারো। তখন তোমার এইরকম একটা জিনিস বানাইতে হবে, বানায় জাস্ট এই লাইনগুলা যেমন একটা থেকে আরেকটা ডাক দিছে এই লাইনগুলো সিকোয়েন্স মেনটেন করে যাইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা হইলো গিয়ে আমাদের একটা এক্সাম্পল। তো আর লাস্টের 61 বেসটা সবসময় আসবে, কারণ যদি ঝামেলা, আমরা ট্রাই কেস ইউজ করছি যাতে এই লাস্টের লেখাগুলো আসে আর কি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আছে এখানে, এটার নাম হলো ফাইনালি। একটা ট্রাই কেসের সাথে আরেকটা জিনিস আছে, এটার নাম হলো ফাইনালি। তো আমরা জাস্ট আগে এটার এক্সাম্পলটা দেখি, এরপরে আমি তোমার একটু এক্সপ্লেন করবো সহজ জিনিস, যে ফাইনালি কি করে, মানে এক্সেপশন হোক বা না হোক এই লেখাটা একদম লাস্টে দেখায় আর কি। এই জন্য আমি এটা লিখছি এটাই লাস্ট। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল দেখি। তাহলে এখন কোয়েশ্চেন হইতে পারে 61 ব্যাচ আগে আসবে নাকি এটাই লাস্ট লেখাটা আগে আসবে। যেহেতু এটার নাম ফাইনালি, ফাইনালি থেকে আমরা বুঝতেছি এই লেখাটা আসলে সবার লাস্টে আসা উচিত। ঠিক আছে, তো দেখি তাইলে নাকি ওই এইটা আসবে। আমার মনে হয় এইটা আসবে আগে, দেখি তারপরে। প্রথমে এটা দিলাম, তারপরে দিলাম। ও আচ্ছা, এখানে টেক্সট এই সাইজ দিই না। ওকে, এটাই লাস্ট লেখাটা আসছে। এরপরে হইল গিয়ে তোমার 61 পেজ। অর্থাৎ ট্রাই ক্যাচের ঠিক পরে যদি তুমি ক্যাচের পরেও যদি কিছু একটা দেখাইতে চাও তখন ইউজ করতে পারো ফাইনালি। আর সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটার কাজ হলে ফাইনালি টাইনালি সবকিছু শেষ হওয়ার পরে যা দেখাবে তা হলো এটা। যেমন এখানে যদি চাও আলাদা আলাদা এক্সেপশন। ওকে, এখন কি কাহিনী, যদি আমার এরিথমেটিকটা আগে পাই এবিসিডি দেখাবে, এর ইন্ডেক্সটা আগে পাইলে ইএফজিএস দেখাবে, বাট দুইটা দেখানোর পরেই আমার এটাই লাস্ট জিনিসটা দেখাবে। ঠিক আছে, এই হলো কাহিনী, একবার চালাই দেখি। দেখো, ইএফজিএইচ দেখাচ্ছে, এরপরে দেখাচ্ছে এটাই লাস্ট। ইএফজিএইচ মানে কি, আমার এর ইন্ডেক্সটা আগে পাইছে, এরপরে দেখাচ্ছে কি এটাই লাস্ট। এখন যদি এক কাজ করি, আমি এটারে কমেন্ট করে দিই। কমেন্ট করলে কি হবে, এই লাইনটারে পাবে না, এরিথমেটিকটারে প্রথমে পাবে। দেখো, এখন দেখাচ্ছে এবিসিডি আর এটাই লাস্ট। আর কি হবে যদি আমরা কোনো এররই না রাখি, মানে দেখো তো, ট্রাই এর ভিতর কোনো এরর নাই, তাইলে অবশ্যই কেচে যাবে না। তাইলে কি ফাইনালিতে যাবে কিনা, এটা হলো একটা কোয়েশ্চন। ঠিক আছে, ট্রাই এর ভিতর কোনো এরর নাই, ট্রাই স্বাভাবিক, তাহলে তো কেচে যাবে না, তাইলে তারপরেও কি ফাইনালি লাইনটা এক্সিকিউট হবে কিনা এটা এখন দেখি। দেখো, এটাই লাস্ট লেখাটা তারপরেও আসতেছে। তো এখান থেকে কি বুঝলাম আমরা, আমার যদি এক্সেপশন থাকে তাহলে তো আসবে, আবার এক্সেপশন না থাকলেও ফাইনালের জিনিসটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এটার মানে কি, ট্রাইয়ের ভিতর যদি কোনো এক্সেপশন থাকে তাহলে এক্সেপশন যে ক্যাচে আছে ওই ক্যাচের মেসেজটা দেখাবে, তারপরে ফাইনালিতে আসবে। আর এইরকম যদি হয় কোনো এক্সেপশন নাই, স্বাভাবিক আছে, তাইলে কোনো ক্যাচের ভিতরেই যাবে না, ডাইরেক্ট ফাইনালিতে চলে যাবে। আর ফাইনালিতে যাওয়ার পরে এইখানে যদি নিচে তুমি কোনো লাইন লিখো ওই লাইনটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এই পার্টটা দেখো তো বুঝছো কিনা বা কোনো কনফিউশন আছে কিনা। একটু সবাই 2 মিনিট দেখো, আমি 2 মিনিট একটা ব্রেক নিই, এরপরে আবার শুরু করবো না।
স্যার এরিথমেটিক আর এরি ইন্ডেক্স যদি দুইটাই এরর থাকে তাহলে স্যার কি হবে হ্যাঁ, স্যার? দুইটাই যদি এরর থাকে তাইলে ধরো যে লাইনটা প্রথমে পাইছো তোমার, ঠিক আছে, যেমন যে লাইনটা প্রথমে দিছো ট্রাই এর ভিতর ওইটার করেসপন্ডিং কেচে চলে যাবে। যেমন এই দুইটাই এরর দিলে কোনটা প্রথমে আছে, আমাদের আছে গিয়ে এরে ইন্ডেক্সটা প্রথমে, তাই এরে ইন্ডেক্সের এররে কেচে চলে যাবে আর ইএফজিএইচ লেখাটা দেখাবে। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ এরকম না করে এরিথমেটিকের জন্য একটা ট্রাই ক্যাচ বানাইতে পারো, এর ইন্ডেক্সের জন্য আলাদা ট্রাই ক্যাচ বানাইতে পারো, এটাও সমস্যা নয়। ঠিক আছে, এই হলো ব্যাপার। আর ফাইনালি নামের জিনিসটার কাহিনী কি, ফাইনালি হইল লাগে এক্সেপশন হোক বা না হোক, ট্রাই ক্যাচের পরে এই জিনিসটা এক্সিকিউট হবে। ঠিক আছে, যেমন তুমি চাচ্ছ যে না, কল কাটার পরে সবসময় একটা মেসেজ আসবে যে তোমার মোবাইলের এত টাকা গেছে, এই জিনিসটা হলে ফাইনালি, মানে কল হইলো বা নেটওয়ার্কের কারণে কাটা পড়লো ম্যাটার পড়ে না, ওই মেসেজটা সবসময় আসবে যে তোমার কলে এত টাকা কাটা গেছে। ঠিক আছে, তো দেখো এরকম কনফিউশন থাকলে একটু আমার বললো, আর 1 মিনিট এটা দেখো। ওকে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, প্রথমে দেখছিলাম স্ট্যাক ট্রেসের কাজ, আর এরপরে দেখলাম আমরা ফাইনালি, এই ফাইনালের কাজ কি, তোমার ট্রাইয়ে এক্সেপশন হোক বা না হোক আমার এইটা ফাইনালিতে আসবে। যেমন এই অবস্থায় কি হবে, এই অবস্থায় দেখো এর ইন্ডেক্সটা প্রথমে আসবে, তো এর ইন্ডেক্সের জন্য এই কেচে গেল, এটাতে যাবে না, এর ইন্ডেক্সের জন্য যাবে গিয়ে এই কেচে, এই কেচে গিয়ে ইএফজিএইচ লেখাটা আমাদের দেখাবে। আর ইএফজিএইচ লেখা দেখানোর পরে দেখবে ফাইনালি আছে কিনা, হ্যাঁ ফাইনালি আছে, ফাইনালিতে এটাই লাস্ট দেখাবে, এরপরে 61 পেজ ওই লেখাটা দেখাবে। তো এখানে সিস্টেম হইল গিয়ে এইরকম। তো মোটামুটি আনচেকড এক্সেপশন এগুলাই দেখা যায়। তুমি যদি চাও 2-3টা এক্সেপশনের সেম মেসেজ দেখাতে, এটাও করতে পারো। একটা এরকম যদি দেখাও যে না, আমার এর ইন্ডেক্স আর এরিথমেটিকের জন্য আমি সেম মেসেজ দেখাবো, আর বাকিগুলোর জন্য আমি অন্য মেসেজ দেখাবো, তখন জাস্ট এরকম, জাস্ট এইরকম যদি করো আর এটা যদি কেটে দাও, তাহলে কি হবে, তোমার এরিথমেটিক এর ইন্ডেক্স দুইটার জন্য এবিসিডি লেখা দেখাবে, আর এরপরে যদি এরকম দাও। ওকে, তাইলে আমার ট্রাইয়ের ভিতর যদি প্রথমে এর ইন্ডেক্স পায় বা প্রথমে তোমার এরিথমেটিক পায়, তাহলে লেখা দেখাবে গিয়ে এবিসিডি। আর এই দুইটা ছাড়া ধরো স্ট্রিং ইন্ডেক্স বা ফাইল নট ফাউন্ড এগুলা পায়, তখন দেখাবে গিয়ে এবিসিডি। ঠিক আছে, এই হলো কাহিনী। তো এখানে আমরা কি বুঝলাম, এখানে সবসময় দেখো
এই যে জাভা সি এক্সাম্পল 1 ডট জাভা, এটা লেখার পরে কি কিন্তু কোনো এক্সেপশনের মেসেজ দেয়নি। অর্থাৎ এটা কম্পাইল হয়েছে, এরপরে চালাইতে গিয়ে জাভা লিখে এ যখন লিখছে তখন এক্সেপশনের মেসেজ দিত, যেমন এইখানে। তো এখন আমরা কিভাবে আরেকটা এই জিনিসটা ছিল আনচেকড, যেটা কম্পাইল টাইমে হয় না। নেক্সট যেটা দেখবো, এটার নাম হইল গিয়ে চেকড এক্সেপশন। তো আমি আরেকটা বানাই এখানে। তো চলো, চেকড এক্সেপশনের জন্য আমরা যেটা একটু বেশি ইউজ করি আর কি, এটার নাম হলো ফাইল নট ফাউন্ড এক্সেপশন, মানে ফাইল আমাদের নাই। তো ফাইলের জন্য আমরা প্রথমে লিখতে হয়। তো এইরকম মেইন ফাংশন, এটা হলে আমাদের কমন স্ট্রাকচার আর কি। তোমরা ধরো সব সময় পরীক্ষায় এই স্ট্রাকচারটা তো লিখতেই হবে। তো এইখানে যে কাজটা করতে হইব, এটা হইল গিয়ে আমাদের ফাইল বানাইতে হইব। ফাইল বানিয়ে এটার ইনপুট আউটপুট নিতে হইব। চলো আমরা ওই পার্টটা আজকে দেখবো আর কি। তো ফাইল, এই পার্টটা লেখা লাগে হেডার ফাইল। আমরা যেরকম সি তে অনেক সময় সব সময় লিখতে আসতাম না ইনক্লুড stdio ডট এইচ বা ইনক্লুড বিটস বাই stdc প্লাস প্লাস ডট এইচ, এরকম একটা জিনিস এখানে ইম্পোর্ট করা লাগে। ফাইল নিয়ে কাজ করতে হলে ওই জিনিসটা ইম্পোর্ট করলাম। জাভা ডট আইও, আইও দ্বারা বোঝায় আর কি ইনপুট আউটপুট। আর স্টার, স্টার মানে বোঝায় আর কি সব ফাইল। যেমন আমরা এখন একটা ইউজ করব ফাইল ইনপুট স্ট্রিম, এরকম আরেকটা আছে ফাইল আউটপুট স্ট্রিম। তো ফাইলে কিছু রিড করতে হলে আমরা ইউজ করি ফাইল ইনপুট স্ট্রিম, আর ফাইলে রাইট করতে ইউজ করি ফাইল আউটপুট স্ট্রিম। আমরা দেখবো না এটা, আগে ইনপুটেরটা দেখি। ওকে, তো ধরলাম আমার এখানে এবিসি ডট টিএক্সটি নামের একটা ফাইল আমরা রিড করব। এটার জন্য একটা ক্লাস লাগে ফাইল ইনপুট স্ট্রিম। এখানে আমি এফ আর লিখছি, তুমি চাইলে খালি এফ লিখতে পারো, কোনো সমস্যা না। এফ এর বদলে অন্য কিছু লিখতে পারো, এটা তো কোনো সমস্যা না। জাস্ট এফ লিখছি আর কি ফাইলের নামের সাথে ম্যাচ রাখার জন্য। এখন আমি যদি এইটা একটু চালাই, দেখো কিচ্ছু না, প্রথমে বলবে আনরিপোর্টেড এক্সেপশন ফাইল নট ফাউন্ড। এটা কট অথবা ডিক্লেয়ার্ড এস থ্রোন। তো আপাতত দেখো এটারে বলছে ক্যাচ ইউজ করতে বা থ্রোন, এটা একটু পরে বুঝবো না অন্য ক্লাসে। তো আমারে বলছে এটারে অবশ্যই তুমি ট্রাই ক্যাচ ইউজ করতে হবে, নাহলে এটা ঝামেলা তৈরি করবে। তো দেখি আমরা এটারে ট্রাই ক্যাচ ইউজ করে এরকম এররটা যায় কিনা। ওকে, আমি যেই ফাইলটা এখানে লিখছি ওই ফাইলটা যদি থাকে তাহলে তো ঝামেলা নেই, আর না থাকলে ক্যাচে চলে যাবে। ক্যাচে গিয়ে দেখাবে ফাইল নেই। তো দেখো তো আমার এই ফোল্ডারে এবিসি ডট টিএক্সটি নামে কিছু নাই। তো স্বাভাবিকভাবে আমার ওই ফাইল নিয়ে লেখাটা দেখাবে। একটু দেখি আমরা চালাই। ওটা সেভ দিই নে। আর বারবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হয়, মাঝে মধ্যে না দিলে এই ঝামেলা করে। তো দেখো এখন কম্পাইল হয়েছে, আগে সেভ না দেওয়ায় কম্পাইল হয়নি। তো দেখো আমার লেখা দেখাচ্ছে ফাইল নেই, আমার এই ফাইলটা নাই, তাই এই জন্য এটা দেখাচ্ছে। এখন যদি আমি বাই চান্স এই ফাইল আরেকটা নিচে লিখে একটা দেখাই তাহলে,
ওকে, তো দেখো ফাইল থাকলে দেখাবে ফাইল আছে, ফাইল না থাকলে দেখাবে ফাইল নাই। তো আপাতত আমাদের ফাইলটা নাই আর কি। যদি আমি ফাইলটা বানাই ফেলি, জাস্ট abc.txt এরকম একটা ফাইল বানাইলাম, আর এটার নাম ওইটা আছে। এখন দেখো এখন আমার ফাইলটা আছে। তো দেখো ফাইল আছে লেখা দেওয়া আছে, মানে আমার ফাইলটা সে পাইছে। তো এইভাবে তুমি টেক্সট ফাইলটা যদি পাই তাহলে একটা মেসেজ দেখাবা, না পাইলে আরেকটা। এখন কোয়েশ্চন হইলো কি এখানে কি আর কিছু দেওয়া যায় কিনা। তো এখানে অবশ্যই আরো জিনিসপত্র দেওয়া যায়। তো একটা এক্সেপশন আছে যে এক্সেপশন ক্লাসের চাইল্ড ক্লাস আছে একটা আইও এক্সেপশন। ওই দেখো আইও এক্সেপশন, এটা দিয়েও কাজ করবে। আর তুমি যদি চাও না স্পেসিফিক ওই এক্সেপশনটা নিয়ে কাজ করতে, এটা নাম হলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো তুমি যদি চাও ফাইল নট ফাউন্ড এক্সেপশন লিখতে পারো, আইও এক্সেপশন লিখতে পারো, আইও মানে ইনপুট আউটপুট এক্সেপশন, অথবা জাস্ট সিম্পল এক্সেপশন লিখতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করে আর কি, তুমি কি স্পেসিফিকলি ওই এক্সেপশনটা লিখতে চাও নাকি সবগুলোর জন্য ফাইল এই লেখাটা দেখাতে চাও। এক্সেপশনটা কি প্যারেন্ট ক্লাস, আর ওই এক্সেপশনের আন্ডারে হইলে আইও এক্সেপশন, ওইটার আন্ডারে হইলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো আমরা যদি এটা একটু দেখি আবার, তো এটাই এক্সেপশন ট্রি ইন জাভা, এগুলো ভালোই টাইম নেয় মাঝে মধ্যে। ওকে, তো এইখানে দেখো অনেকগুলো আছে যে এক্সেপশনের ভিতরে আইও এক্সেপশন আছে, আইও এক্সেপশনের ভিতরে আছে আবার ফাইন্ড নট ফাউন্ড এক্সেপশন, ঠিক আছে। একইভাবে আগে যা দেখছি তার রান টাইম এক্সেপশন, এটার ভিতরে আছে এরিথমেটিক ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এর ইন্ডেক্স স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড। তো এখন ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, ফাইল থাকলে এটাতে দেখাবে, ফাইল না থাকলে এটাতে দেখাবে। তো আচ্ছা, দেন আমরা কি করি, এখন ফাইলের আজকে রিড আর রাইট করা এই দুইটা জিনিস একটু দেখে ফেলি, ঠিক আছে তাইলে আজকের জন্য ওকে। তো ধরো আমার এই যে এখানের ফাইলটা আছে খুবই সহজ, abc.txt। ওকে, এইটাই লেখা আছে হ্যালো 61 ব্যাচ। তো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই লেখাটারে আমাদের এই কালো জায়গাটা দেখাতে, ঠিক আছে। এই টাইপের জিনিস হয়তো তোমাদের লাইফ ফাইনাল টুতে কাজে লাগবে, যে এই লেখাটারে এইখানে দেখাতে চাই। তাহলে এখন আমরা কি করব, টেক্সট ফাইল থেকে আউটপুট দেখানো। তো এটা করার জন্য আমরা চলে এই জায়গাটাতে কিছু লিখি, কিছু একটা চেঞ্জ করি। যে এখন একটা চলক নিয়ে নিই ইন্টিজার আই, তারপরে এইভাবে লিখতে হবে হোয়াইল। তো যতক্ষণ পর্যন্ত না আমার ফাইলটা শেষ হচ্ছে, তো আই আই সমান এফ ডট রিড, এটার একটা লেখা লাগে, আই এটার একটা ভেরিয়েবলের ভিতর রাখা লাগে। এফ ডট রিড মানে ওইটারে পড়বে যতক্ষণ পর্যন্ত না চলতেছে নট ইকুয়াল টু -1, -1 মানে কি, যতক্ষণ পর্যন্ত না আমার ফাইলটা শেষ হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা ইউজ করবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট খালি ইউজ করব। ওকে,
আর প্রত্যেকটা যার যাই পাবে ওইটারে ক্যারেক্টারে কনভার্ট করবে ওই আই, মানে আই কি করবে, যারেই পাক না কেন 1 2 3 4 ABCD কমা ফুল স্টপ যারেই পাবে তারে ক্যারেক্টারে কনভার্ট করে আমাদের দেখাবে। ঠিক আছে, আর প্রিন্ট কেন লিখছি, যাতে সবগুলা লেখা যেভাবে আছে ওইভাবে দেখায়। তো আমরা জাস্ট এই লাইনটা যদি এখন চালাই, কোনো এক কারণে এরর দিতেছে। তাহলে এটারে খালি এক্সেপশন দেই, সমস্যা না। ওকে, এই যে ফাইল নট ফাউন্ড দেওয়াতে মনে হয় ঝামেলা, দেখো এখানে নাম লিখে দিছে আইও এক্সেপশন, তো এটা আইও এক্সেপশন ইউজ করতে পারো অথবা ডাইরেক্ট এক্সেপশন। তো দেখো আপাতত hello 61 ব্যাচ আমার এইখানে ছিল, দেখো তো hello 61 ব্যাচ, আরেকটা লাইন লিখি, সেকেন্ড আরেকটা লাইন লিখলাম অনলাইন ক্লাস। এখন দেখো তো এটা আসে কিনা। ওকে, অনলাইন ক্লাস যেভাবে লিখছিলাম ওইভাবে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাইলটারে তুমি চাইলে রিড করতে পারো ইজিলি। তো আরেকটা জিনিস দেখি চাইলে, ফাইল ইনপুট স্ট্রিম দেখছি, এখন এক কাজ করি ফাইল আউটপুট স্ট্রিমের একটা এক্সাম্পল দিই। তো আমি ধরো এখানে আরেকটা বা এটারে, দেখো একটা জিনিস এখন আমরা ইউজ করব সিমিলার, ওইটার নাম হইল গে ফাইল আউটপুট স্ট্রিম। তো জাস্ট আরেকটা বানাই ফেলে এখানে, আগেরটা এফ দিলে এখন একটা তো হলো F2 দিয়ে দিই। ওকে, এইটা ছিল রিডের জন্য, এই পার্টটা আমি এখন সরাই ফেলি। তখন আমি চাচ্ছি যে একটা স্ট্রিং ওই abc.txt তে আমার ইচ্ছা মতো একটা স্ট্রিং আমি জমা করবো আর কি। ঠিক আছে, তো এটা কিভাবে লিখবো? ওকে, এখানে একটা ফাংশন আছে s.getBytes, ওইটা আর কি বিট বাইট এগুলা নিয়ে কাজ করে, এই জন্য গেট বাইটস লেখা লাগে। তাহলে এটা একটু চালায়া দেখি আমার abc.txt তে এলেও লেখাটা চলে আসে কিনা। ওকে, এইখানে কোনো আউটপুট দেয়নি, বাট আগে দেখো আগে আমার এই abc.txt এটা ছিল, এখন এটা একটু ক্লোজ করি, ক্লোজ করে দেবো, abc.txt তে গেলাম, খালি এলিও লেখাটা চলে আসছে। ঠিক আছে, আগের লেখাটা চলে গেছে। সেম, এখন যদি তুমি আরেকটা কিছু লিখো, যেমন 61 ব্যাচ যদি লিখো আর এটা যদি চালাও, ওকে দেখি এখন, আগে আমার এলিও ছিল, এখন জাস্ট 61 ব্যাচ চলে গেছে। তো আমি চাই যে ঠিক আছে, এই জিনিসটা করলে কি হয়, এই জিনিসটা করলে আমাদের যা ছিল তা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে নতুন লেখাটা চলে আসছে। ঠিক আছে, তো এইটা আমরা চাই অনেক সময়, আবার অনেক সময় চাই যে না, 61 ব্যাচের পরে আমি নতুন যা লিখতেছি তা আসুক। তো আমি চাচ্ছি যে ঠিক আছে, 61 ব্যাচ তো আছে, এরপরে আমি সিএসভি লেখাটা এইরকম সিএসভি লেখাটা অ্যাড করতে চাই।
এই 61 ব্যাচ মানে আগে যা ছিল ওইটার পরে আর কি। তো এটা এখন দেখি কিভাবে, জাস্ট এইখানে এই জায়গাটা একটা কমা দিয়ে প্রো লিখতে হয়। ট্রু লিখলে কি হবে, আমার ওই জিনিসটা অ্যাপেন্ড হয়ে যাবে। এটাই আজকের জন্য লাস্ট জিনিস। তো এখানে যদি ট্রু লিখো তাহলে আগে যা ছিল তারপরে ওই নতুন লেখাটা অ্যাড হবে। এক মিনিট দেখি। আগে আমার ছিল 61 ব্যাচ, এখন দেখো চালাইছি, দেখো এখন 61 ব্যাচের পরে সিএসসি লেখাটা অ্যাড হয়েছে। এই হলো ডিফারেন্স, আগেরটা ছিল একদম রাইট, এখন এটা অ্যাপেন্ড করছে। জাস্ট এখানে ট্রু লিখলে কি হবে, আগের লেখাটার পরে অ্যাড হবে। আর ট্রু না লিখলে কি হবে, আগের লেখাটা কেটে যাবে, কেটে গিয়ে সিএসসি লেখাটা আসবে। তো আজকের এই মিটিং এর টাইম এখানেই শেষ। আমরা ক্লাসটাকেও চাইলে এখানেই শেষ করে দিতে পারি।